শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পরই বাংলাদেশে নানা রকম ঘটনা ঘটছে। এর মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি থানায় মামলা হয়েছে। এই মামলায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন রয়েছেন, তেমনি সরকারের সেই সময়ের অনেক মন্ত্রীরাও রয়েছেন। 15ই আগস্ট ঘিরে বাংলাদেশে একটি আসলে অস্থিতিশীল পরিবেশ তৈরির একটা চেষ্টা চলছে, সেরকমটাই আসলে বলা হচ্ছিল। এবং 15ই আগস্টের যে জাতীয় যে ছুটি ছিল বা শোক দিবস ছিল, সেটিও আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিয়েছে। এরপর থেকে আসলে জাতীয় শোক দিবস বা 15ই আগস্টের ছুটিটি তারা আসলে বাতিল করে। জুলাই এর যে হত্যাকাণ্ড ঘটেছে, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচার কাজ পরিচালিত হবে, এমনটি জানিয়েছে আইন উপদেষ্টা। এছাড়া বাংলাদেশের সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপর থেকে কিন্তু আসলে আদালত পাড়ায় নানা রকম গুঞ্জন চলছিল যে কখন সালমান এফ রহমানকে আসলে আদালতে হাজির করা হয়। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 16 জুলাই ঢাকা নিউ মার্কেট এরিয়ায় দুজন নিহত হয়। এর মধ্যে একজন শিক্ষার্থী সবুজ ছিলেন এবং আরেকজন ছিলেন হকার। সেই মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক সহ বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গত সোমবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজ সকাল থেকেই বিএনপিপন্থী যে আইনজীবীরা রয়েছেন, সেই আইনজীবীরা সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছিলেন এবং তাদের শাস্তি দাবি করছিলেন। এরপরে আমরা দেখেছি যে আসলে বেশ কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা শহরে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অভাব ছিল, কিন্তু আজকে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা ছিল। যেমন বিজিবি সদস্যরা ছিলেন, সেনাবাহিনী ছিলেন এবং পুলিশের সদস্যরা ছিলেন। অর্থাৎ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে তোলা হয় সন্ধ্যা 6:30টার দিকে। এরপরে পুলিশের তরফ থেকে, অর্থাৎ গোয়েন্দা পুলিশের তরফ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং আদালত এই 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আর কি সর্বশেষ। এবং আমরা শুরু থেকে দেখেছি যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে যখন গ্রেফতার করা হয়, তারপর থেকেই নানাভাবে আদালত পাড়া থেকে শুরু করে সারা দেশেই আসলে আলোচনায় চলে এসেছিল যে তাদের আসলে কোথায় রাখা হচ্ছে। এবং এতক্ষণ পর্যন্ত তারা আসলে ডিবির হেফাজতে ছিলেন এবং ডিবি কার্যালয়ে থেকেই তাদেরকে আসলে আদালতে তোলা হয়েছে। এবং সবশেষ ডিবি পুলিশ যে তাদের রিমান্ড চেয়েছিলেন, সেই রিমান্ডের অংশ হিসাবেই 10 দিনের আসলে রিমান্ড আদালত মঞ্জুর করেছে। এছাড়াও আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশে যে ধরনের হত্যাকাণ্ডগুলো হয়েছে বা যে ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই প্রাণহানির ঘটনায় ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মামলা করা হয়েছে এবং সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকেই আসলে আসামি করা হয়েছে এবং একের পর এক আসলে গ্রেপ্তার হচ্ছেন এবং তারা কেউ আইনশৃঙ্খলা হেফাজতে চলে যাচ্ছেন। সর্বশেষ আদালত প্রাঙ্গণে সেখানকার আইনজীবীরা, বিএনপিপন্থী আইনজীবীরা বারবারই আসলে বলে আসছিলেন এবং তারা আদালত প্রাঙ্গণে এক প্রকার তারা নানা রকম বিক্ষোভ করছিলেন, মিছিল করছিলেন এবং তারা ওই সময়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং তার সাথে সরাসরি আসলে আইনমন্ত্রী এবং যিনি সালমান এফ রহমান, তাদেরকে হুকুমের আসামি বলা হচ্ছে যে তাদের নির্দেশেই সেই হত্যাকাণ্ডগুলো ঘটেছেন। এবং এরপর থেকে বিএনপিপন্থী আইনজীবীরাও আসলে চাচ্ছেন। এবং আজকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে ব্যানারে, তারাও আসলে সড়কপথে একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং তারাও আরও বেশ কিছু নানা দাবি এবং ওই সময় যারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদেরকে বিচারের দাবি করে আসছিলেন। এভাবেই আসলে আজকে আদালত পাড়া জুড়ে সালমান এফ রহমান এবং আনিসুল হক এই ইস্যুটি সবথেকে বেশি আলোচনায় ছিল।